এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিনটা। আমি দেখতেছেন আজকে আমি খুব মেসি অবস্থায় ক্যামেরার সামনে চলে এসেছি। তো এটার কারণ হচ্ছে আমি আমার হেয়ার কেয়ার রুটিনটা দেখাবো। তো আমি কি করি, আমি যেহেতু সময় পাই না, সবসময় কাজে থাকি, তো আমার সপ্তাহে 2টা দিন ছুটি থাকে, তার মধ্যে আরেকটা কাজ করি একদিনে, আর একটা দিন মেইনলি আমি টোটালি ফ্রি থাকি। তো যেই দিনটাতে আমি ফ্রি থাকি ওই দিনটা অন্তত আমি আমার হেয়ারটাকে কেয়ার করার ট্রাই করি। তো এটার জন্য আমি কি ইউজ করি, এটা আমার রেগুলার রুটিন। যে আমি যখনই শ্যাম্পু করব, বিশেষ করে তখন তো অবশ্যই তেল মেখে দেন শ্যাম্পু করি। আর যখন আর কি আমি তেল মাখার সময় পাই না বা কি বলে, তখন তো আমি ডিরেক্ট শ্যাম্পু করে ফেলি। এটা সপ্তাহে আমি মিনিমাম 2 থেকে 3 দিন হয়তো বা শ্যাম্পু করি। তার মধ্যে একটা দিন, যে দিনটা আমি ছুটি থাকে, এই দিনটাতে আমি তেল মেখে মাস্ট শ্যাম্পু করব। তো এটার জন্য আমি এই কোকোনাট অয়েলটা ইউজ করি। এটা অনেক ভালো একটা কোকোনাট অয়েল, আমি জানি। তবে হ্যাঁ, যাদের বাসায় মানে একদম কি বলে ঘানি ভাঙানো কোকোনাট অয়েলটা পাওয়া যায়, তারা কিন্তু ওইটা ইউজ করতে পারেন, কারণ ওই কোকোনাট অয়েলের থেকে ভালো কোনো কোকোনাট অয়েল হতেই পারে না। আর এটা হচ্ছে যেহেতু এই দেশে সব কিছু একদম অর্গানিক এবং অথেন্টিক জিনিস পাওয়া যায়, সো এই কোকোনাট অয়েলটা এই দেশে জন্য এই কোকোনাট অয়েলটা অনেক বেটার। হ্যাঁ, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে কিনলে হয়তো বা সেটার মধ্যে ভেজাল থাকতো, বাট এটার মধ্যে কোনো ভেজাল নাই। আর সেকেন্ড হচ্ছে আমি এই ক্যাস্টর অয়েলটা ইউজ করি, যেটা আমি আগেও আপনাদেরকে লাইভে দেখিয়েছি। সাথে হচ্ছে এই মেরি অয়েলটা, এটা অনেক অনেক ভালো। আর ক্যাস্টর অয়েল তো আপনারা জানেনই যে হেয়ারের জন্য কত ভালো। ইভেন ক্যাস্টর অয়েল শুধু হেয়ারের জন্য না, যাদের আপনার হচ্ছে কি বলে ওটাকে, যাদের আইব্রাউজ বা আইল্যাশের গ্রোথ অনেক কম, তারাও কিন্তু ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারেন। মাস্কারা দেওয়ার যেই আর কি ইয়েগুলো থাকে না, ব্রাশগুলা, এই ব্রাশগুলা দিয়ে কিন্তু আপনারা ক্যাস্টর অয়েলটা ইউজ করতে পারেন আপনাদের আইব্রাউজ এবং আইল্যাশে। হ্যাঁ, এটাতে কিন্তু খুব ভালো হেয়ার গ্রোথ হয়। তো ফার্স্টে আমি অল্প অল্প করে এই এক মুখটির মতন, এই যে এটার মধ্যে কোকোনাট অয়েলটা আমি আগে থেকে ওভেনে একটু গরম করে আনছি। অবশ্যই একটু উষ্ণ গরম অয়েল মাখলে বেটার হয়। এটা দিয়ে নিলাম। আর সাথে আমি এই যে এই রোজমেরি অয়েলটা আন্দাজ মতো 10-15 ফোঁটা মতো আমি দিয়ে দিই। হ্যাঁ, তো এটা খুবই কড়া একটা গন্ধ, আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে না এই গন্ধটা, কিন্তু এটা হেয়ারের জন্য অনেক অনেক ভালো। আমার জামাই তো একদমই এই গন্ধটা পছন্দ করে না। তারপরে আমি কি করি, আমি জাস্ট হচ্ছে এইভাবে শীতি কেটে কেটে, আমার হেয়ারের অবস্থা খুবই খারাপ, অনেক পাতলা হয়ে গেছে, বাট এইটা দেওয়ার পর থেকে আমার হেয়ার ফল যেটাকে বলে, হেয়ার ফলটা অনেকটা কমছে। আমি কটন প্যাড ইউজ করে করে আমি জাস্ট ড্যাপ করে দিই। কটন প্যাড ইউজ করলে কি হয় যে একদম তেলের গোড়া, মানে তেলটা একদম হচ্ছে চুলের গোড়াতে লাগে। আর এইভাবে ম্যাসাজ করে করে আমি কিন্তু ইউজ করে ফেলি। আর হ্যাঁ, যাদের কাছে কটন প্যাড থাকবে না, তারাও কীভাবে ইউজ করবেন এটাও আমি দেখাই দিচ্ছি। জাস্ট এইভাবে সিটি কাটবেন, হাতের একটা আঙ্গুলে নিয়ে জাস্ট এইভাবে মাসাজ করে করে ইউজ করে ফেলবেন পুরা একদম চুলের গোড়ায় গোড়ায়। তো এইভাবে কিন্তু আপনারা পুরা হেয়ারটাতে এইভাবে করে দিয়ে ফেলবেন। হ্যাঁ, সেম প্যাটার্নে পুরা হেয়ারটাতে দিয়ে ফেলবেন। এবং অবশ্যই এইভাবে সিটি কেটে কেটে দেন ইউজ করবেন, যাতে হচ্ছে একদম পুরা চুলের প্রত্যেকটা চুলের গোড়াতে আর তেলটা যায়। এরপর পুরো চুলে তেলটা দেওয়া শেষ হলে একদম চুলের নিচ পর্যন্ত সুন্দর করে চুলে তেল দিয়ে মাসাজ করতে হবে 15 থেকে 20 মিনিট মিনিমাম। এই মাসাজ করার ফলে কি হবে, আপনার স্ক্যাল্পে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে। আর রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে কিন্তু তখন আপনার ওই জায়গাটা থেকে নতুন চুল গজাতে হেল্প করে। এবং সাথে আপনার যেই স্ক্যাল্পের যেই চুলের গোড়াটা থাকে, এই গোড়াটা কিন্তু ফাঁকা হয়ে যায়, এটার মধ্যে ভালোভাবে তেল ঢোকে। তো এটা হচ্ছে হেয়ারের জন্য অনেক ভালো। তো এইভাবে মিনিমাম 15-20 মিনিট মাসাজ করে দেন হচ্ছে আপনার চুলটাকে সুন্দর করে বেঁধে রাখবেন। মিনিমাম 2 থেকে 3 ঘন্টা রাখলে বেটার হয়। আপনি চাইলে
পুরা রাতও রাখতে পারেন, আগের দিন রাতে মেখে দেন পরের দিন শ্যাম্পু করতে পারেন। আমি দেখা যাচ্ছে 1 ঘন্টা থেকে 2-3 ঘন্টা এরকম রেখে দেন শ্যাম্পু করে ফেলি। দেন আমি হচ্ছে এই শ্যাম্পু আর এই কন্ডিশনারটা দিয়ে আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে ফেলি। আর হচ্ছে এখানে একটা হেয়ার মাস্ক আছে যেটা আমি বাংলাদেশ থেকে আনছিলাম, এটা ইন্ডিয়ান একটা কোম্পানি, এটা হচ্ছে ম্যাট্রিক্সের। তো এটা অনেক ভালো, এটা আসলে অনেক বেশি ভালো, এটা আমার হেয়ারে অনেক ভালো কাজ করে, এটা আমি ইউজ করি। তো এটা হচ্ছে আমার পুরা হেয়ার ওয়াশ করার পরে লুকটা দেখেন কত বেশি সুন্দর গ্লেজ দিচ্ছে। আমি আসলে ওই দিন ভিডিও করতে ভুলে গেছিলাম, এটা পরের দিনের ভিডিও, তারপরেও দেখেন কত সুন্দর লাগছে হেয়ারটা, কত সুন্দর স্মুথ লাগছে হেয়ারটা। স্টিল নাও হেয়ার ওয়াশ করার 1 দিন পরেও এত সুন্দর স্মুথ লাগে হেয়ারটা। তো এই হচ্ছে আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও আবার দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।